নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ লাউ রেসিপি। নিরামিষ লাউ অল্প তেল মশলায় এভাবে বানিয়ে দেখুন, স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। সবার প্রথমে এখানে একটা কড়াইতে দেখুন আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বড়ি। বন্ধুরা, যেহেতু খুব সামান্য তেল মশলায় তৈরি হবে, তাই গরমের দিনে যে কোনো এরকম হালকা পাতলা রান্নায় যদি কয়েকটা বড়ি দিয়ে রান্না করা হয় তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। এখন বড়িগুলো উল্টে পাল্টে বেশ এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে। বড়িগুলো লালচে করে ভেজে নেবার পর এখন এই বড়িগুলোকে তুলে নেব। বড়ি তুলে নেবার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি একই রকমভাবে লাউয়ের মতো করে কেটে রেখেছিলাম, তবে আলুর পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এখন সামান্য একটু লবণ দিয়ে হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে ভেজে নিতে হবে। আলু দেখুন এখানে বেশ একটু লালচে করে ভেজে নেবার পর এখন এই আলুগুলোকে আমাদের তুলে নিতে হবে। আলু তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা আর একটা দিচ্ছি তেজপাতা। ফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা আর দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা। নিরামিষ লাউয়ের তরকারিতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, তো সেই বুঝেই আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম। তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো আবারও নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউ। বন্ধুরা, লাউ দিয়ে হাই হিটে আমাদের মশলার সঙ্গে বেশ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর প্রথমে কিন্তু এখানে লবণ দেওয়া যাবে না, লবণ দিলে লাউ থেকে জল গলতে শুরু করবে আর লাউটা কিন্তু ভাজা করা যাবে না। তো মিনিট 2-3 মতো ভাজা করে নেবার পর এখন ঢাকা দিয়ে রেখে দেব আরও মিনিট 2-এর মতো, যাতে লাউটা একটু নরম হয়ে যায়। মিনিট 2 পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন লাউটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দেব পরিমাণ মতো লবণ। আর বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না, তবে আপনারা চাইলে কিন্তু খুব সামান্য পরিমাণ হলুদ এখানে যোগ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ভেজে রাখা আলুগুলোও যোগ করে দিচ্ছি। এখন এই লবণ আর আলু লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই লাউয়ের মধ্যে কোনো রকম কিন্তু দানা নেই, একদমই নরম লাউ, তো রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না বন্ধুরা। 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন এই রেসিপিটি রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। একটু পাতলা ঝোল হবে, তো সেই বুঝেই কিন্তু এখানে জলটা যোগ করে দিতে হবে। এখন ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। তো এটা হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য একটা মশলা আমরা রেডি করে নেব। এখানে দেখুন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো রাঁধুনি। লো টু মিডিয়াম হিটে রেখে এখন এই রাঁধুনি ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখবেন বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন রাঁধুনিটা নামিয়ে আমাদের গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখুন লাউ আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন 2 থেকে 3টে আলু একটু চেপে ভেঙে দেব, যাতে ঝোলটা একটু ঘন হয়। বন্ধুরা, যেহেতু সামান্য তেল মশলায় তৈরি আর একদমই পাতলা হবে ঝোলটা, তাই 2 থেকে 3 টুকরো আলু যদি একটু ভেঙে দেন তাহলে দেখবেন ঝোলটা অতটা পাতলাও থাকবে না আর খেতেও বেশ ভালো লাগবে। কয়েক টুকরো আলু ভেঙে দিয়ে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারের মধ্যে যোগ করে দেব আমি আগে থেকে ভেজে রাখা বড়ি।
বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে, যাতে বড়িটা একটু নরম হয়ে যায়। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। শেষের মধ্যে যোগ করে দিচ্ছি ভেজে রাখা মশলা। বন্ধুরা, রাঁধুনি বাটা দিয়ে যদি কখনো এরকম লাউয়ের রেসিপি না বানিয়ে থাকেন, তো একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এই রেসিপিতে কিন্তু তেমন কোনো মশলাই দেওয়া হয়নি, শুধুমাত্র সামান্য একটু আদা বাটা আর একটু রাঁধুনি বাটা দিয়েই কিন্তু এই রেসিপি খেতে দারুণ লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ লাউয়ের এই রেসিপি। এই প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখার জন্য কম তেল মশলাযুক্ত এইরকম রেসিপি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব মিনিট খানেকের মতো, তারপর সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।